हेलो एवरीवन, आज আমি বানাচ্ছি ব্রেড চপ। চপগুলি বানাতে আমাদের লাগছে ব্রেড, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ লাগবে, আলু সিদ্ধ করে আমি রেখেছিলাম, ওইগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি, আর দুটো ডিম নিয়েছি, সিদ্ধ করে রেখেছি ওটাকে। এখন আমি ডিমগুলি ছোটো ছোটো পিস করে নেব। একটা হয়ে গেছে, একটাকে আমি এইভাবেই কেটে নিচ্ছি। এই যে আমার ডিমগুলো এখন পুরোপুরি কাটা শেষ হয়ে গেল। আমি আগুন জ্বালিয়ে দিলাম গ্যাসে, কড়াই একটা বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি, আর এগুলাকে ভালোভাবে আমি মিক্স করতে থাকবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আমরা এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি যেগুলো ডিম কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এইগুলো সবগুলি মিক্সড করতে থাকবো। এখন আমি কাঁচামরিচগুলো যে রেখেছিলাম ওটাকে আমি ছোটো ছোটো পিস করে করে ওইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আবার আমি সবগুলিকে ভালোভাবে মিক্সড করতে থাকবো। এখন আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা যে যা স্বাদ অনুসারে দিতে পারে। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করতে থাকবো আমি। এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আমরা স্বাদ অনুসারে লবণও দিয়ে দেব। আবার সবগুলিকে আমি মিক্সড করতে থাকবো। এখন আমরা এই পুরোগুলি একটি বাটিতে উঠিয়ে নেব। এখন আমরা ব্রেডের চারিদিকে সাইডগুলো কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি টোটাল 5টা বানিয়ে দেখাবো, তার জন্য আমাকে 10টা পিস ব্রেড লাগবে। একটা বাউল নিলাম, তাতে একটু জল নিয়ে নিলাম, আর এই ব্রেড 2টো পিস নিলাম, নিয়ে আমি ব্রেডগুলো এই জলের মধ্যে ডুবিয়ে এইভাবে হাত দিয়ে এগুলোকে চাপিয়েই রাখলাম। জলগুলি আমি পুরোদমে ব্রেড থেকে বের করে দেব। আমার ব্রেডগুলি রেডি হয়ে গেছে। এখন পুরগুলোর ভিতরে 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি পুরগুলো ঢুকিয়ে নিলাম, তারপরে আমি একটু হাত দিয়ে চেপে 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 ওইটাকে আমি গোল আকৃতি করে নেব।
আমার এটার শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমার মোটামুটি ভাজার জন্য আমি রেডি হয়ে যাব। আমি কড়াই বসিয়ে দিলাম আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো একটু বেশি করে। তেলগুলি গরম হয়ে গেছে, এখন আমি ভাজবার জন্য একটা একটা করে আমি ভেজে নেব। আমাদের একটু খেয়াল রাখতে হবে চারদিক যেন সুন্দর করে ব্রাউন কালার হয়ে যায়। তারপরে আমরা এটাকে তেল ঝরিয়ে আমি এটা বাটিতে উঠিয়ে নেব। দেখুন আমার এই চপটা পুরোপুরি ব্রাউন হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ওটার তেলটা ঝরিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আমি সেম প্রসেসে অন্য চপগুলিও এইভাবে সুন্দর করে ভেজে নেব। আমার ব্রেড চপগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন চপটা খুব মচমচা হয়েছে। চপগুলি খাওয়ার সময় উপরে একটু চাট মশলা ছিটিয়ে দেবেন আর সস দিয়ে দেবেন, সাথে আর খুব ভালো লাগবে। আর এই ধরনের সুন্দর সুন্দর যদি রেসিপি দেখতে চান আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।